শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। কোয়ারেন্টিন থেকে মুক্ত, অনুশীলনে ফিরে সাকিব মুস্তাফিজের স্বস্তি। ঈদের ছুটি শেষে দলীয় প্রস্তুতির প্রথম দিনে বৃষ্টি বাঁকড়া। দুই অধিনায়কের দুরকম চ্যালেঞ্জ, ফেভারিট ট্যাগে পূর্ণ শক্তির দল পেয়ে সাহসী তামিম, নবীনদের নিয়ে পেরেরার কঠিন মিশন। কাতারে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা নেই, দেশে ক্যাম্পের মেয়াদ বাড়ছে, সাফল্য পেতে গোল করার তাগিদ জামালের। জাতীয় দল নির্বাচন নিয়ে ক্লাব কোচদের সাথে সালাউদ্দিনের সভা, জেমিটের ওপর আস্থা হারাচ্ছেন না বাফুফের প্রধান। কোয়ারেন্টিন থেকে মুক্ত সাকিব মুস্তাফিজ, শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন আইপিএল খেলে আসা দুই তারকা। ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টাইগারদের দলীয় অনুশীলন, কিন্তু প্রথম দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি, ফলে হালকা ওয়ার্ম আপেই শেষ হয় প্রস্তুতি। নিয়ম অনুযায়ী ২০ মে দলের সাথে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিব মুস্তাফিজের, কিন্তু বিসিবির আবেদনে ১২ দিনের মাথায় মুক্তি মিলেছে তাদের। কোয়ারেন্টিন থেকে ২ দিন আগে ছাড়া পাওয়ায় প্রস্তুতির বাড়তি সময় পাচ্ছেন দুই তারকা। দীর্ঘদিন পর সতীর্থদের সাথে দেখা, কিন্তু নাকের ডগায় লঙ্কা সিরিজ, তাই খোশ গল্প করার আগেই প্রস্তুতিতে নেমে পড়েন সাকিব। তবে বৃষ্টির কারণে মাঠে নামাই হয়নি মুস্তাফিজের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ডে নাইট, তাই ফ্লাডলাইটের নিচে অনুশীলনের পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের, কিন্তু বৃষ্টি বাধায় আধ ঘন্টার মতো অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা। ছুটিতে পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক, তাইজুল মিরাজদের কোচ সোহেল ইসলামকেও পাওয়া যাচ্ছে না, তাই ঘরোয়া দুই কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবারকে দিয়ে কাজ চালিয়ে নিতে চায় বিসিবি। আইসিসি ওয়ানডে লিগের ৩ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ, তাই হোম কন্ডিশনে পুরো ফায়দা নিতে চায় আয়োজকেরা। লঙ্কানদের রুখতে স্বাগতিকদের জন্য উইকেটে থাকছে অ্যাডভান্টেজ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে সেই নিশ্চয়তা দিয়েছেন লঙ্কান কিউরেটর গামিনী। সাকিব মুস্তাফিজের ফেরার দিনে দুদফা বৃষ্টিতে অসম্পূর্ণ থেকেছে অনুশীলন। শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিনায়ক তামিমের দুই সিরিজে অভিজ্ঞতা দুরকম। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ডে গিয়ে চরম ব্যর্থ বাংলাদেশ, এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। অতিথিরা এসেছেন নবীন দল নিয়ে, নেতৃত্বে নতুন কুশাল পেরিরা। দুজনেই ব্যাটিংয়ে দলের সেরা অস্ত্র। অধিনায়কত্বের পরীক্ষায় কে সফল হবেন তারই অপেক্ষা। অন্তর্বর্তী দায়িত্বে শ্রীলঙ্কায় ৩ ওয়ানডের সিরিজ ছিল তিক্ততায় ভরা। দলের ব্যর্থতায় অধিনায়ক তামিম ছিলেন প্রশ্নের মুখে। পূর্ণ মেয়াদের নেতৃত্বে এবার ঘরের মাঠে প্রতিশোধের পালা। সেই মিশনে তামিম পাচ্ছেন পূর্ণ শক্তির দল। ২০১৯-এর ওই সিরিজে হয়েছিল একটাই সেঞ্চুরি, সেটা কুশাল পেরিরার। প্রায় ২ বছর পর ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি, এবার অধিনায়ক হয়ে এসেছেন পেরিরা। নবীন দল নিয়ে তার প্রথম মিশন। দুজনেই বাঁহাতি, দুজনেই ওপেনার। তামিম ২০০-র উপরে ওয়ানডে খেলেছেন, পেরিরা তার অর্ধেক। অভিজ্ঞতায় পার্থক্যটা অনেক, তবে দুজনের কাজটা একই, নতুন বল সামলে ইনিংসের টোন সেট করে দেয়াই মূল দায়িত্ব। অধিনায়ক তামিম আছেন ছন্দে। গত ২ সিরিজে ২৫০ রান, ৩50-তে গড় ৪২-এর কাছে। বিপরীতে পেরেরা ওয়ানডে খেলবেন ১ বছরের বেশি সময় পর। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এখন তামিম পেরেরাই সেরা। দুজনেরই ২ সেঞ্চুরি। লঙ্কান অধিনায়কের গড় ৪০-এর ওপরে, যেখানে টাইগার দলনেতা বেশ পিছিয়ে। সুপার লিগে ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ। উইন্ডিজের মতো লঙ্কানদের সাথেও পূর্ণ পয়েন্ট চাই তামিমের, সেটা তো মহা গুরুত্বপূর্ণ। সেই মিশনে সাকিব মুস্তাফিজের ফেরা অধিনায়কের জন্য স্বস্তির।
পেরেরার জন্য কাজটা কঠিন। নিজের আগ্রাসী মনোভাব ছড়িয়ে দিতে হবে দলের মধ্যে। ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্রেই খুঁজতে হবে সমাধান। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 28 মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে দেশি বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক। স্বত্ব বিক্রি করে বড় অঙ্কের অর্থই পাচ্ছে বিসিবি। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে 2023 সালের 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের হোম ম্যাচগুলোর স্বত্ব পেয়েছে ব্যানটেক। এই সময় 9টি হোম সিরিজে 7টি টেস্ট, 18টি ওয়ানডে আর 19টি টি20 ম্যাচের জন্য তারা দিচ্ছে 161 কোটি 50 লাখ টাকা। তবে এবারই প্রথম টিভি প্রোডাকশন নিজেদের কাছে রেখেছে বিসিবি। তার পেছনে বড় অঙ্কের খরচ করতে হবে বোর্ডের। সেক্ষেত্রে এই 2.5 বছরে টিভি স্বত্ব থেকে আয়ের পরিমাণ এখনই ধারণা করা সম্ভব নয়। আমরা বেনটেককে এই 28 মাসের জন্য আমরা এই অ্যাওয়ার্ড করছি। তো আপনারা জানেন যে আমরা উই আর হ্যাপি যে ফ্লোর প্রাইসটা আমরা পেয়েছি, যেটা তারা অফার করেছে আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং এটা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের জন্য আমি বলবো একটা উত্তম একটা অফার, এবং আমরা বোর্ডের সর্বসম্মতিক্রমে এটা আমরা গ্রহণ করেছি। এবার ফুটবলের খবর জানাবো। কোয়ারেন্টিন জটিলতা কিছুটা এড়িয়ে যেতে নির্ধারিত সময়ে কাতারে যাচ্ছে না জাতীয় ফুটবল দল। সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচেরও সম্ভাবনা নেই। এখন দেশে অনুশীলনে বাড়তি মনোযোগ লাল সবুজের। সাফল্যের জন্য স্ট্রাইকিং জোনে উন্নতির তাগিদ অধিনায়ক জামাল ভুঁইয়ার। অন্যদিকে লিগ সেরাদের দলে পেয়ে আত্মবিশ্বাসী গোলকিপার জিকো। গোলকিপারদের নিয়ে ব্যস্ত কোচ লেস ক্লিবলি। সেখানে নেই চেনামুখ আশরাফুল রানা। ইনজুরির কারণে ক্যাম্প ছেড়েছেন। রানার শূন্যস্থান পূরণে ডাক পড়েছে রহমতগঞ্জের গোলকিপার লিটনের। লিগের সেরা পারফর্মারদের নিয়ে গড়া এই স্কোয়াড। কাতারে ভালো করার তাড়না সবার মধ্যে। ভারত আফগানিস্তানের সাথে পয়েন্ট চাই লাল সবুজদের। সেজন্য দলের মধ্যে সমন্বয় সবচেয়ে জরুরি। ওরা র্যাঙ্কিং আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু আমাদের এখন যে টিমটা আছে সবাই কিন্তু লিগের বেস্ট পারফর্মার। সবাই কনফিডেন্স, মানে আমরা সবাই কথাবার্তা বলি, ওখানে বোঝা যাচ্ছে সবাই আমরা ভালো কিছু করতে চাই এই 3টা ম্যাচের মধ্যে। জয়ের সুযোগ দেখলেও বাস্তবতা ভুলছে না বেঙ্গল টাইগার্স। বাছাইয়ের 5 ম্যাচে 13 গোল হজমের বিপরীতে মাত্র 2টি দিয়েছে জামালরা। স্ট্রাইকিং জোনের দুর্বলতা কাটিয়ে ওঠা এখন সময়ের দাবি। গোল করতে হবে, গোল না করলে আমরা পয়েন্ট পাইবো না। এই কাছে তাহি আর ওর সাথে একটা হিস্টোরি আছে, এই জন্য সবাই তো মানে ইন্ডিয়ার সাথে দিতে চায়। কাতার থেকে আসেনি ভালো খবর। কোয়ারেন্টিন শর্ত শিথিল প্রসঙ্গে সেখানে দেরিতে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। আর মূল লড়াইয়ের আগে যে 2টি প্রস্তুতি ম্যাচের কথা ছিল সেটার সম্ভাবনাও নেই। 29-30 তারিখে যাওয়াটা লাইকলি সম্ভব হচ্ছে না। যেটা প্রেসিডেন্ট বলছে সে একই সাথে যে আমরা আসলে সেখানে যেতে পারি, বাট গেলে আমাদের বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতে হবে। আমরা একটাই কন্ডিশন, রুম টু প্র্যাকটিস ভেন্যু টু রুম। 3টি হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। কাতারে কিছুটা অ্যাডভান্টেজ দিতে চেয়েছিল বাফুফে, কিন্তু সেটা পূরণ হচ্ছে না। অথচ সেখানে ভারত ঠিকই সব ধরনের সুযোগ সুবিধা পাবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিগে পারফর্ম করা সেরাদের নিয়ে কি গঠন করা হচ্ছে জাতীয় দল, নাকি ভালো ফুটবলাররা বাদ পড়ে যাচ্ছেন? সেই উত্তর খুঁজতে ক্লাবগুলোর সাথে বৈঠক করেছেন কাজী সালাউদ্দিন। তবে জাতীয় দলের হেড কোচ জেমিডের ওপর আস্থা হারাচ্ছে না বাফুফে প্রেসিডেন্ট। এদিকে ক্যাম্পে ফুটবলারদের ইনজুরি নিরাপত্তা আর জাতীয় দলের সূচি নির্দিষ্ট করতে ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়েছে ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে হঠাৎ বাফুফে সভাপতির বৈঠক। বসুন্ধরা আবাহনী শেখ রাসেলের কোচ ম্যানেজার উপস্থিত প্রথম দিনে। ঘণ্টা দুয়েকের আলোচনার পর সভার উদ্দেশ্য জানালেন কাজী সালাউদ্দিন। এদের থেকে আমি জানতে চেয়েছিলাম যে প্লেয়ারদের কন্ডিশন কীরকম আছে, প্লেয়াররা এই সিলেকশনের মধ্যে কি তোমরা কি মনে করো, এবং তোমাকে যদি দিতাম তুমি কি সিলেকশন করতাম। এরা সবাইকে চিনে, তাদের অ্যাক্টিভিটিস দেখে, খেলা দেখে। তাহলে কি জাতীয় দলের কোচ জেমিডে সহ কোচিং স্টাফের উপর আস্থা রাখতে পারছেন না বাফুফে বস? আমার যে কোচেস যারা আছে তারা ভুল করেছে না কারেক্ট করেছে, ওই সাবজেক্ট আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে যেটা হচ্ছে এটাকে কারেক্ট, এটার জন্য কোনো চেঞ্জ দরকার। জাতীয় দলের সূচিতে ফুটবলার না ছাড়ার অভিযোগ ওঠে অনেক সময়। এক্ষেত্রে ক্লাবগুলো চাইছে বাফুফের কার্যকরী ভূমিকা।
জাতীয় দলের ক্যাম্পে ফুটবলাররা ইনজুরিতে পড়তে পারে, সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের প্রয়োজন হয়। তখন আমরা ক্ষতিগ্রস্ত হই। নির্দিষ্ট কোনো সূচি না থাকায় কখনো কখনো বেশি ম্যাচ খেলে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ে। এই বিষয়গুলো সমাধানে বাফুফের সাথে আলোচনা হয়েছে। ফুটবল ইমপ্রুভ করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা, সেটাই এখানে বের হয়ে আসার চেষ্টা হয়েছে আর কি। সেটাতে অনেক কিছু বের হয়ে আসছে, যেগুলি মাঠ, প্র্যাকটিস মাঠ, টাইমিং, এক মাঠে 3 টিম ট্রেনিং করে। পর্যায়ক্রমে আরও 3 ক্লাব মোহামেডান, শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের কোচ ম্যানেজারের সাথেও বসবেন বাফুফের সভাপতি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতি থেকে ফিরে এলাম, যত খেলায় স্বাগত আরও একবার। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের কক্ষে হেনস্থা আর গ্রেপ্তারের প্রতিবাদে মুখর দেশের সর্বস্তরের মানুষ, বাদ যাননি ক্রীড়া সাংবাদিকরাও। ক্রিকেট ফুটবলের মাঠে নীরব প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে রোজিনাকে মুক্তির দাবি সবার। চলে গেলেন দেশের কিংবদন্তি হকি খেলোয়াড়, হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েক বছর যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন শামসুল বারী। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মরহুমের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। ১৯৮৮ থেকে ২০০৭ পর্যন্ত দীর্ঘ ১৮ বছর হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামসুল বারী। কাজ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব হিসেবেও। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না এবি ডি ভিলিয়ার্সের। ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়ে দিয়েছে অবসরের সিদ্ধান্ত পাকাপাকিভাবেই থেকে যাচ্ছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। স্থগিত আইপিএলে 7 ম্যাচে 207 রান করেছিলেন ডি ভিলিয়ার্স। স্ট্রাইক রেট ছিল 160-এর কাছে। তখন থেকেই গুঞ্জন শুরু হয় আগামী টি20 বিশ্বকাপে ফিরতে পারেন ডি ভিলিয়ার্স। মাঝে কোচ বাউচারের কাছ থেকেও তার ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছিল। তবে প্রত্যাবর্তন হচ্ছে না সাবেক অধিনায়কের। 2018-তে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডি ভিলিয়ার্স। ইংলিশ প্রিমিয়ার লিগে বাকি 2 রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। এখন চলছে শীর্ষ 4-এ থাকার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হবে চেলসি ও লেস্টার সিটি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1:15টায়। সম্প্রতি বাজে সময় যাচ্ছে চেলসির। এফএ কাপ ফাইনালে হারের তিক্ততা নিয়ে মাঠে নামবে টুখেলের দল। 64 পয়েন্টে টেবিলের 4-এ রয়েছে চেলসি। 1 পয়েন্ট পিছিয়ে লিভারপুল। শেষ 2 ম্যাচে পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ না পাওয়ার শঙ্কায় পড়বে দ্য ব্লুজ। কিছুটা সুবিধাজনক অবস্থানে লেস্টার সিটি। আর 1 ম্যাচ জিতলেই 4-এ থেকে মৌসুম শেষ করবে তারা। এফএ কাপে হেরে যাওয়াটা কষ্টকর ছিল। ভালো খেলেও জিততে পারিনি। তবে আগের সব ভুলে যেতে চাই। সেরা 4-এ থেকে লিগ শেষ করা এখন মূল লক্ষ্য। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরও একবার। কোয়ারেন্টিন থেকে মুক্ত, অনুশীলনে ফিরে সাকিব মুস্তাফিজের স্বস্তি। ঈদের ছুটি শেষে দলীয় প্রস্তুতির প্রথম দিনে বৃষ্টি বাগড়া। দুই অধিনায়কের দুরকম চ্যালেঞ্জ। ফেভারিট ট্যাগে পূর্ণ শক্তির দল পেয়ে সাহসী তামিম। নবীনদের নিয়ে পেরেরার কঠিন মিশন। কাতারে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা নেই। দেশে ক্যাম্পের মেয়াদ বাড়ছে। সাফল্য পেতে গোল করার তাগিদ জামালের। জাতীয় দল নির্বাচন নিয়ে ক্লাব কোচদের সাথে সালাউদ্দিনের সভা। জেমিটের ওপর আস্থা হারাচ্ছেন না বাফুফে সভাপতি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।